وأصحابه ومن اهتدى بهدايته واستنى بسنته إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا اندرس القرآن اندرست الأشياء كلها. إذا اندرس القرآن اندرست الأشياء كلها، أو كما قال عليه أفضل الصلوات والتسليم. মাদানী ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিন ইতিমধ্যেই সেই বিকেল থেকে তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দক্ষিণ বাংলার সকলের সুপরিচিত সুপ্রসিদ্ধ আলেমে দ্বীন পীরে কামেল আওয়াজ হযরত মাওলানা নিসার আহমদ সাহেব, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার বিশিষ্ট উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধা আস্তাদের কেরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সেই সন্ধ্যা থেকে তাফসীরুল কুরআন মাহফিলের শুরু থেকেই অত্যন্ত ধৈর্য সহকারে কোরআনের এই মাহফিলে শামিল হতে পেরে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুল শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন সীমাহীন গরমের পর গত একদিন আগেও এমন একটি পরিস্থিতি ছিল, ঝড় বৃষ্টি বন্যা এবং বিভিন্ন মিডিয়া দেখা গেল যে বিভিন্ন সিগন্যাল 8 নাম্বার 7 নাম্বার বিভিন্ন সিগন্যাল দেওয়া শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানি, সমস্ত প্রতিকূল আবহাওয়াকে আল্লাহ তাআলা অনুকূল করে দিয়ে আপনার আমার এই তাফসীরুল কুরআন মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ তাআলার এই নিজস্ব মাহফিল আল্লাহ তাআলা যাতে করে কবুল করে নেন এবং আপনার আমার সকলের মাকসুদকে আল্লাহ তাআলা যাতে কবুল করে নেন, আমরা শুরুতেই আল্লাহর কাছে যে তৌফিক কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমরা দীর্ঘক্ষণ যাবত তাফসীর শুনছি, এখনো আমাদের উলামায়ে কেরাম তাফসীর পেশ করবেন, তাদের মুখ থেকে মূলত আমরা তাফসীর শুনব। আমি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র স্বাগত বক্তব্য, তার মানে সালাম দেওয়া আর তাফসীরুল কুরআনের এই পর্যায়ে আমরা যে বর্তমান দুনিয়াতে কি অবস্থায় বর্তমান রয়েছি তার সংক্ষিপ্ত একটু বিবরণ দিয়ে আমি আমার এই প্রাথমিক কথা শেষ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আপনার আমার এই দুনিয়া আগমন, এই পৃথিবীর বুকে আপনার আমার আশা, এই দুনিয়াতে আপনার আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা জমিনের বুকে প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে আপনার আমাকে পাঠিয়েছেন। আর যখন পাঠানোর জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াকে আদম ওয়া হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন, হাদিস শরীফে এসেছে আদম ওয়া হাওয়া দুইজনে থরথর করে কাঁপতেছিলেন, থরথর করে তারা কাঁপতেছিলেন।
তার অর্থ হলো তারা বলছেন আল্লাহ আলামিন দুনিয়াতে গেলে নতুন একটা জগৎ, সেখানে মানুষ তুমি গাছপালা যদি ধান করে আমাদের ঘাড়ের উপরে পড়ে, যদি দুনিয়ার আবহাওয়া মনে করে মানুষকে দিয়ে আমরা সারা দুনিয়া তাদের ঘুরে বেড়াবো, দুনিয়ার পানিতে পা দিলে পানি যদি মনে করে আমাদের খেয়ে ফেলবে, এভাবে দুনিয়ার সকল জিনিস যদি আমাদের ক্ষতি হয়ে যায়, এই দুনিয়াতে দিয়ে আমরা কি করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ও আদম ওয়া হাওয়া কুল্লা হাবিতু মিনহা জামিআ, আদম হাওয়া তোমরা দুজনে যাও দুনিয়াতে। ভয় করার, পরেশানি করার, চিন্তা করার, টেনশনের কিছু নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে, আমি রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য গাইড বুক দেওয়া হবে, হুদা দেওয়া হবে, বিধান দেওয়া হবে, চলার পথের গাইড বুক দেওয়া হবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই হুদা যদি কেউ গ্রহণ করে, এই গাইড বুক যদি কেউ গ্রহণ করে, আমার পক্ষ থেকে যে বিধান দেওয়া হবে, ও আদম ওয়া হাওয়া, এই বিধান দ্বারা নিজের জীবনের বিধান হিসেবে গ্রহণ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এই দুনিয়ার বুকে কোনো ভয়, পেরেশানি, টেনশন, চিন্তা, সন্ত্রাস, কোন ধরনের বিপদ তার সামনে থাকবে না ইনশাআল্লাহ। এই সেই হুদা, যে হুদা হযরত আদম আলাইহিস সালামের উপরে দেওয়া হয়েছিল, সেই হুদার নাম কোন সময় হলো তৈবাতে আদম, সেই হুদার নাম কোন সময় হলো তৈবাতে ইব্রাহিম, সেই হুদার নাম কোন সময় হলো তাওরাত, সেই হুদার নাম কোন সময় হয়েছে জাবুর, সেই হুদার নাম কোন সময় হয়েছে ইনজিল, সেই হুদার সর্বশেষ এডিশন হলো আল কোরআন। আল্লাহ তাআলা তাই বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস হুদাল লিল আলামিন। বিভিন্ন জায়গায় এভাবে বলা হয়েছে, এই কোরআন হলো বিশ্ববাসীর জন্য, তাম দুনিয়ার সকলের জন্য এই হুদা হলো পথ প্রদর্শক, গাইডলাইন। যে হুদা হযরত আদম আলাইহিস সালামের উপর নাযিল হলো, সেই হুদা সারা জিন্দেগি ভর নাযিল হতে থাকলো, এবং সর্বশেষ সংস্কার সেই হুদা হলো আল কোরআন, যে কোরআনের মাহফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল। এই হুদার কথা আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আজ সারা দুনিয়ায় মানুষ হাহাকার করছে শান্তির জন্য, আজ সারা দুনিয়ায় মানুষ হাহাকার করছে সন্ত্রাস থেকে বাঁচার জন্য, আজ সারা দুনিয়ায় মানুষ হাহাকার করছে রিজিকের জন্য, আজ সারা পৃথিবীতে মানুষ চিন্তা দিয়ে শান্তি শান্তি করে হয়রান হয়ে চলেছে। এই শান্তির একমাত্র গ্যারান্টি, এই শান্তির একমাত্র পথ, মুক্তির একমাত্র বিধান, মানুষের দুনিয়া এবং আখিরাতে একমাত্র পথের পথ হলো ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কোরআন, শুধুমাত্র কোরআন, কেবলমাত্র আল কোরআন মানুষের জীবনের সকল সমস্যার একমাত্র সমাধান দেবে। সম্মানিত যুবক ভাইরা, মুরব্বিয়ান ইকরাম, এই কোরআন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, ততদিন আপনার আমার অস্তিত্ব থাকবে। কোরআন থাকবে না, দুনিয়া থাকবে না। ওলামায়ে কেরাম সবাই সাক্ষী আছে, আমার আসসালামু কেরাম সকলে উপস্থিত আছেন। আপনারা সকলেই জানেন, আল্লাহ রাসূল যে কথা বলেছেন, যদি দুনিয়া ধরে ফেলে না, একটা কিছু যায় আসে না, কিন্তু রাসূলের কথা অবশ্যই সত্য। আমরা সবাই বিশ্বাস করি না? আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ইযান দারাসাল কুরআন ইনদারাসাতিল আশিয়া কুল্লুহা। এই কোরআন যতদিন থাকবে, ততদিন দুনিয়া থাকবে। এই কোরআন যতদিন থাকবে,
ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, যখন কোরআন থাকবে না এই দুনিয়া থেকে পাহাড় পর্বত সব ধুলিত তুলার না উঠতে থাকবে, দুনিয়া কেমন হয়ে যাবে যখন কোরআন থাকবে না। আপনার আমার জীবনের একমাত্র শান্তি হলো এই কোরআন, আপনার আমার জীবনের একমাত্র চাওয়া পাওয়া হলো এই কোরআন। আপনার আমার জীবনে আর কিছু দরকার নেই। যদি এই কোরআন নিয়ে জীবন শেষ করে যেতে পারি আল্লাহর কাছে, সেই কোরআনের জন্য তাফসীরুল কোরআন মাহফিল। শুধুমাত্র আল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহু, মহান মালিকের কসম, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, সারা বাংলাদেশের প্রথম শ্রেণীর উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে এখানে আসবে ইনশাআল্লাহ। কিন্তু কারোর কিন্তু বাইরে দাওয়াত করে টাকা দিয়ে কন্ট্রাক্ট করা লাগেনি। আমার সামনে বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত বিশিষ্ট তাফসীরুল কোরআন মাহফিলের বিশিষ্ট মুফাসসির কলেজের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা সৈয়দ নজরুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন। শুধু টেলিফোনে ভালো বলেছি, ভাইজান পত্র এলাকার উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুরব্বিয়ানে কেরাম হাজির হয়ে আপনি মেহরবানি করে যাবেন। টাকা দিয়ে কন্ট্রাক্ট করা যাবে কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম এবং আপনার সকলের শামিল হতে শুধু এই কোরআনের মহব্বতে। দুনিয়ার অন্য কোন মহব্বতে টাকা পয়সার মায়া দুনিয়া এই পরিমাণ জড় হতে পারে না। অতএব এই কোরআন যতদিন থাকবে ততদিন আপনার অস্তিত্ব আছে, আর কোরআন থাকবে না দুনিয়া কেমন হয়ে যাবে। এই কোরআন নষ্ট করার জন্য, এই কোরআন শেষ করার জন্য, এই কোরআনের দাওয়াতকে দুনিয়ার মুখ থেকে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু আবু জেহেল আবু লাহাবরা বসে থাকবে না। কারণ কাগর বিছানো পথ, কত বাধা, সমুদ্র পর্বত, তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাস্তা। কোরআনের এই পথে যারা চলবে তাদের উপর দিয়ে বিপদ মুসিবত চলতেই থাকবে, হুমকি টুমকি চলতেই থাকবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تعقلون। দুনিয়ার কাফের বেঈমান আবু জেহেল আবু লাহাবের বিরুদ্ধে শুধু রাসূলের যুগে শেষ হয়ে যায় নাই, রাসূলের যুগে যেমনি ছিল এবং কিয়ামত পর্যন্ত ওই চেহারা নিয়ে তারা দুনিয়ার বুক থেকে কোরআনকে, কোরআনের দাওয়াতকে, কোরআনের তাফসীরকে, কোরআনের ব্যাখ্যাকে, তাফসীরুল কোরআন মাহফিলকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা বলতে থাকবে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনো না, ওয়ালাউ ফীহি, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করো, লাআল্লাকুম তা'কিলুন, হয়তো তোমরা বিজয় লাভ করতে পারবে। কোরআনকে তসল্লি করার চেষ্টা করো। কিন্তু এই কোরআনের হেফাজতকারী একমাত্র রব্বুল আলামিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই কোরআনের নাযিল করেছি আমি, এই কোরআন অবতরণের মালিক আমি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। এই কোরআনকে কেউ শেষ করতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। 1994 সালের কথা, বেশি আগে কথা না। আমরা তখন মদিনা ইউনিভার্সিটির থার্ড ইয়ারে পড়ি। 1994 সালের ঘটনা। আল্লাহ তাআলা নবম বিধিতে ঘোষণা দিলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, অবশ্যই অবশ্যই দুনিয়ার সমস্ত মুশরিকরা হলো অপবিত্র। ফালা তাদখুলুল মাসজিদুল হারাম বা'দা আমিহিম হাযা, এই নবম হিজরির পরে কোন মুসলমান যেন মক্কা এবং মদিনায় না আসে। ঘটনা দিয়েছে এখান থেকে 1400 বছর আগে, এখান থেকে 1412 বছর আগের কথা। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার সকল অমুসলমান মুশরিকরা খবরদার মক্কা মদিনায় নির্ধারিত এরিয়ার ভিতরে না আসে। এখনো পর্যন্ত 200 যদি যায়, ক্লিন্টন যদি যায়, ওবামা যদি যায়, ওবামার টাকা 14 পর্যন্ত যায়, মক্কা মদিনার রূপান্তর পাওয়ার কোন শক্তি নেই। এখন তো সাহস করেনি, যারা সাহস করেন তারা মুসলমান হয়ে তারা ঢুকতে পেরেছে। 1994 সালের ঘটনা নিজের চোখে আমরা দেখে এসেছি। যারা হজে গিয়েছেন, মুরব্বিয়ানে গ্রাম
সকলে জানেন মসজিদে নববীর সেন্ট্রাল এসি দেওয়া, ধরেন 12টি বিরাট বিরাট এরিয়া, এবং বিরাট বিরাট এরিয়া যেটা সব থাকা জায়গা ছাতার মতো সব বন্ধ করে দেওয়ার পরও খোলা হয়, তারপরেও একবারে সাংঘাতিক এসি কাজ করে। এত পাওয়ারফুল এসি, এত পাওয়ারফুল এসি কোন মুসলমান ইঞ্জিনিয়ার এগুলো কন্ট্রোল করতে পারেনি। এই জন্যই আমেরিকা থেকে খ্রিস্টান ইঞ্জিনিয়ার দিয়ে সেটাকে কন্ট্রোল করা হয়। কিন্তু যেহেতু হারামের ভিতরে তো এটা খ্রিস্টানদের পারমিশন নেই, কথা কি করবে? মদিনা নির্ধারিত 9 কিলোমিটারের বাইরে বাদশাহ ফাহাদের বাড়ি অপোজিটে, সেখানে নিচে একটা বাংকার করে সেখানে ইঞ্জিনিয়ারদের রাখা হয়েছে, যেখান থেকে তারা সব মনিটরিং করে। 1993 সাল মে মাস এই ইঞ্জিনিয়ার ফেল করে বসে, আর কাজ হচ্ছে না, সেন্ট্রালিস্ট বন্ধ। ঠিক রমজানের আগ দিয়ে তখন লোক সারা দুনিয়া দিয়ে লক্ষ লক্ষ মনের হাজির হচ্ছে। এখন সেই মুহূর্তে যদি এসি ঠিক করা না হয় তাহলে সৌদি বাদশাহ সবচেয়ে বড় মান অবগত হয়ে যান। কি করা যায়? বারবার ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে, ইঞ্জিনিয়ার কোনোভাবে করছে না। এখন তরিকুল সালাম বাচ্চা বাবাদের বাড়ি থেকে ঠিক যে রাস্তাটি আল্লাহ হিজরত করেছিলেন, সেই এখন নাম নেই তরিকুল সালাম। এই রাস্তার নিচে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, বড় রাস্তা, তার নিচে আন্ডারগ্রাউন্ড রাস্তা। ইন্ডিয়া মনে করলেন গোপনে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে যায়, দেখা যাক কি হয়। মার্সিডিজের গাড়ি নিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে আজকে মুসলিম নববীর নিচেই গাড়ি পার্কিং, এর নিচে হলো সেন্ট্রাল কার্যকর, আর মূল হেড ফাংশন সব সেই 9 কিলোমিটার দূরে দেয়। উনি মার্সিডিজের গাড়ি নিয়ে আসা শুরু করেছেন। ঠিক হুদুদ হারাম যে এরিয়ায় হারাম শুরু, এখানে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে তার গাড়িতে আগুন হয়ে গেল, এবং উনি গাড়ি থেকে সিটকে পড়ে গেলেন। উনার ড্রাইভার সিটকে পড়ে গেলেন, বেহুশি করলেন। কয়েক মিনিট পরে উনি উঠে একবারে উঠেই তিনি তখন মদিনার গভর্নর ছিলেন আব্দুল মজিদ, এখন মক্কার গভর্নর, তিনি তার মাধ্যমে বললেন যে আমি এমন কিছু দেখেছি, এমন বিভৎস চেহারা দেখেছি, এমন বিভৎস মূর্তি দেখেছি, আমি এখান থেকে 1412-13 বছর আগে আল্লাহ রাসূলের মাধ্যমে মুহাম্মদ রব্বুল আলামিনের ঘোষণা দিয়েছেন, এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের হিফাজত আমি করব। আর আজ থেকে কোন অমুসলমান, কোন কাফের, কোন বেঈমান, কোন ইহুদি, কোন খ্রিস্টান যাতে মক্কা মদিনা হারামে না ঢুকতে পারে আমি বিশ্বাস করতাম না। আজকে জোর করে ঢুকতে আমি যা দেখেছি, এখন আমি ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো সেই কোরআন। আবু জেহেল, আবু লাহাব, শয়তানের প্রেতাত্মারা কিয়ামত পর্যন্ত যত চিৎকার দিক কিছুই যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইবাদতকারীরা এইভাবে ইবাদত করবে। আরো পরের কথা, এটা 94 সালে 2000 সালের ঘটনা সকলে মনে রাখার কথা। তুরস্কের নৌঘাটিতে যখন এক সামরিক জেনারেল, এই জেনারেল যখন তার কথার উপরে শয়তান সওয়ার হোক, এই জেনারেল কয়েক বোতল মদ খেয়ে পবিত্র কোরআন শরীফ এইভাবে হাতে নিয়ে সূরা সেই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই আয়াতখানা বের করে এরপর একজন কর্নেলকে ডেকে বলল, ও কর্নেল মুসলমান, আসো কোরআনের এই আয়াতের মধ্যে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। 2000 সালের পর যেখানে প্রায় 35 থেকে 40 জন জেনারেল উপস্থিত ছিল, শত শত কর্নেল এবং হাজার হাজার সামরিক জান্তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনে মদ খেয়ে মাতামাতি লাফালাফি করতে করতে এক পর্যায়ে এই জেনারেল যখন জোর করে ওই কর্নেল কবরায় দিল, কর্নেল যখন রাজি হয় না, এরপর তিনি নিজের মদ খেলেন, সেই মদ খেলে তারপর পা দিয়ে নামানো শুরু করলেন।
এই কর্ণের নিজে স্টেটমেন্টের হিসেবে দৌড়ে পালিয়ে না দেন আমার গজব হয় না। এই কর্নেল পালানোর কারণে তার কাছ থেকে আমরা শোনার সুযোগ পেলাম। কর্নেল পালিয়ে গেলেন, জেনারেল সেই মদের করে পা দিয়ে কোরআন শরীফের পা দিয়ে লাফালাফি করে দিলেন, কোথায় মুসলমানেরা, কোথায় তোমাদের সেই রব, কোথায় আল্লাহ? কোরআন হেফাজত করার ঘোষণা দিয়েছে, এখন কোরআন হেফাজত করুক। আমি তো কোরআনে ওই আয়াতকে অবমান করে লাঠি মেরে আমি মদকে পাড়া দিলাম, এখনই আল্লাহ তাআলা হেফাজত করুক। এই বলে যখন লাফালাফি করছিল, ঠিক সেই মুহূর্তের মধ্যে তুরস্কের সেই সামরিক ঘাটে নদীর কিনারায় ছিল একবারে ৩০-৩৫ জন জেনারেল এবং শত শত কর্নেল, হাজার সামরিক অফিসার সহ সকলে মিলে পানির নিচে চিরতরে তারা দাফন হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। পানির নিচে তারা দাফন হয়ে গেল। দাফন হওয়ার ২৯ দিন পর পানির নিচে যখন তারা চিরতরে বিলীন হয়ে গেল, কেউ আর সাহস করে না জানি কি হয়েছে। এই কর্নেলের মুখ থেকে শোনা গেল যে এই ঘটনা ঘটতে দিল। আমেরিকান ডুমুরিয়া ২৯ দিন পরে এবার খোঁজা শুরু করলো, আসলে বাস্তব দেখি ২৯ দিন পর যখন খোঁজাখুঁজি শুরু করলো, ৫ জন ডুমুরি যারা বিভিন্ন ভাবে তারা খোঁজাখুঁজির চেষ্টা করছে, খুঁজতে এক পর্যায়ে সেই জেনারেলের বিভক্ত চেহারা তারা দেখে ফেল এবং এমন বিকলঙ্গ চেহারা তারা দেখলো। এই ৫ জন তারা ডাঙায় এসে তারা আবার ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এমন বিভক্ত চেহারা দেখেছি, যারা মদের বোতল হাতে করে নাচতেছিল, যারা নারী নিয়ে খেলা করতেছিল, কিভাবে নাচানাচি অবস্থায় বিভক্ত চেহারা নিয়ে সাগরের অতল গহরে তারা ওইভাবে দুলিশান হয়ে রয়েছে। এভাবে তাদের অবস্থা থেকে ওই ৫ জন ডুবুরি আমেরিকা ডুবুরি তারও পতন হলো। এখনো পর্যন্ত তাদের হদিস পাওয়া যায় নাই। অতএব এই সেই কোরআন, এই সেই কোরআনের মাহফিল, এই সেই ইসলাম, এই সেই মুসলিম উম্মাহ কোরআনের বরকত, কোরআনের মাহফিল। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের এই মাহফিলকে আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করবেন। অতএব আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, সকলের কাছে অনুরোধ থাকবে ধৈর্য সহকারে সকলে আমরা এসে কোরআনের মাহফিল থেকে যদি আল্লাহর দ্বীনের কথা শুনে নিজের জীবনকে যদি আখিরাত উপভোগ করতে পারি, সেইভাবে নিজের জীবনের সবচেয়ে বড় পাওয়া। অতীতে যা গিয়েছে যে কদিন জীবন থেকে চলে গিয়েছে, আমাদের আর চিন্তা টেনশন বলার কিছু নেই। এখন একটাই চিন্তা করতে হবে, রব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া এবং পাওয়া, রব্বুল আলামিন তোমার এই পৃথিবীর বুকে যে কদিন তুমি জীবিত রেখেছো, কোরআন নিয়ে, কোরআনের আমল নিয়ে, কোরআনকে নিজের জীবনের জড়িয়ে ধরে যদি যেতে পারি, সেটা হলো জীবনের সফলতা এবং সার্থকতা। কারণ এই কোরআন নিয়ে যারা তামাশা করেছে যুগে যুগে, সকলকে তুমি ধ্বংস করে দিয়েছো, আমাদের চোখের সামনে আমরা দেখছি। অতএব এই কোরআনকে তুমি গ্রহণ করে রাখার ঘোষণা তুমি দিয়েছো, তোমার কাছে আমরা সব কিছু শুনে দিলাম। আমরা যেখানে যে অবস্থায় আছি, দলে এই কোরআনের মাহফিলে আজ যারা যদি আগামীকাল আরো বেশি করে যুবক ভাইদের, মুরব্বীদের দলে এখানে নিয়ে আসার চেষ্টা করবো। এবং মা বোনদের কাছেও একই অনুরোধ থাকবে, আমরা সকলে মিলে কোরআনের এই মাহফিলকে আমরা সুন্দর করে আল্লাহর কাছে আমরা চলে যেতে চাই। আর বিশেষ করে একটি কথা মনে রাখতেই হবে, সাপে কামড়ালেও মানুষ মরে যায়, কেউ মানুষ মরে, গাছ থেকে পড়েও মানুষ মরে, বিভিন্ন কায়দায় মানুষ মরে। ওদের কোন মরণের ভয় করে, কোন দুনিয়ার কোন স্বার্থ নেবে আপনাকে আমাকে কোরআনের এই মাহফিল থেকে দূরে সরিয়ে রাখতে না পারে, সেভাবেও অবশ্যই কাজ রাখতে হবে। আমরা সেই পদের প্রতি, আমরা সেই দলের উত্তরসূরি, যারা কোরআনের জন্য নিজের জীবনের সব কিছু বাজি রেখে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকি। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন,
এই কোরআনের জন্য একদল শহীদ হয়ে গিয়েছেন, একদল আল্লাহর কাছে চলে গিয়েছেন, আরেকদল প্রস্তুত হয়েছেন যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিলে আমরা আল্লাহর কাছে চলে যেতে চাই। একটি হাদিস আমাদের এই মুহূর্তে স্মরণ করতে হয়। হযরত হারাম বিন হারাম রাদিয়াল্লাহু আনহু তাকে যখন চিঠি নিয়ে পাঠানো হলো কাফের রাসূলের কাছে, আল্লাহর রাসূলের চিঠি যখন বুখারী হাদিস, আল্লাহর চিঠি যখন তিনি দিয়েছেন, দেওয়ার পরে ওই বাচ্চা চিঠি দিয়ে টুকরা করে টুকরা টুকরা করে ফেলে শেষ হয়নি, পিছনে পা দিয়ে একবারে ধুলে ফেলে। ইবনে মিহান তখন আর নিজের ঈমান সহ্য করতে পারেনি। তিনি দেখলেন এখানে কথা বলে তোমার দাম যাবে, তারপর কথা বলতে হবে। তিনি বললেন ও আল্লাহর দুশমন, তুমি রাজিয়া হতে পারো, তোমার রাজ্য খান খান হয়ে যাবে। কামা হালাকতা রিসালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চিঠিকে তুমি যেভাবে বেয়াদবি করেছো, আল্লাহর রাসূলের চিঠি যেভাবে দিয়েছো, তোমার এই রাজ্য খান খান হয়ে টুকরা টুকরা হয়ে যাবে। তখন তিনি বললেন মাকাম কালাইকা, এখানে দাঁড়িয়ে এরকম শক্ত কথা বলতে পারো? তুমি কি জানো, তুমি কি জানো এর শাস্তি কি? তুমি কি জানো তুমি যে কাজ করেছে এর শাস্তি কি? মা জাযাউকা ইল্লাল কতল, এখনই তোমাকে জবাই করা হবে। হারাম বিন হারাম তখন বললেন, আপনি আমাকে মরণের ভয় দেখাচ্ছেন, আপনি আমাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছেন। শুধু আমি নয়, মুনযু আসলামতু মা খাদামতু খিয়ারাতুন ওয়া খালাতু খাইয়া, যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি যারা পরিমাণ খেয়ালাত করিনি, কারোর চাইনা পয়সা মেরে খাইনি, আর কোনো অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক রাখিনি, দুনিয়ার কারোর সাথে অবৈধ সম্পর্ক রাখিনি, একটি পয়সা পর্যন্ত খেয়ালাত করিনি, কারোর জমি আমি জোর করে দখল করিনি, কারোর মাপে ফাঁকি দিইনি, কারোর সাথে মিথ্যা বলি না, কারোর সম্পদ হাইজাক করিনি, কারোর ক্ষতি করিনি, মানুষকে উপকার করার চেষ্টা করেছি। মুনযু আসলামতু, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, আগে যা করেছি করেছি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর এমন শপথ দিয়েছি 24 ঘন্টা মরণের জন্য রেখে থাকি। আপনি আমার সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে চাই, মেরে ফেলতে চান? ওই মরণের জন্য শুধু আমি নয়, মদিনাতে মুসলমানদের সকলে 24 ঘন্টা রেখে আপনারা সর্বোচ্চ যে শাস্তি দিবেন, যে সর্বোচ্চ শাস্তি আপনারা দিবেন, এই সর্বোচ্চ শাস্তির জন্য মৃত্যুদণ্ড, তার জন্য আমরা 24 ঘন্টা রেখে থাকি। অর্থাৎ এই ভয় আমাকে দেখেন না, এই ভয় আমাকে দেখেন না। শুধু আমি আর মদিনার কারো দেখানো পারবেন যারা মুসলমান হয়েছে, কিন্তু 2 রাকাত নামাজ পড়া শুরু করি, ওজুর পানি দেওয়া হবে না, তাই মুখে 2 রাকাত নামাজ দাঁড়িয়েছেন, নামাজ পড়ে কোনো দাঁড়িয়েছেন, পাতালা উড়িয়ে খাই জানলা দেশে এক করে ঘাট গুণ করে দেবো, এক করে চালা লেগে আছে। আমাদের যদি হোসর খেয়ে আঙুলে ভেঙে যায়, একটা জায়গায় কোনো জায়গায় কেটে যায়, মরে গেছি, জীবন শেষ, একটা দোকান পড়ে গেলে দুনিয়া সব শেষ, কিন্তু ওনার জীবন শেষ হয়ে যাচ্ছে। ছোট ছোট 2 বাচ্চার মধ্যে চিরতরে একই হয়ে যাচ্ছে। নিজের আব্বা আম্মার সাথে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন দেখা হবে না, নিজের প্রিয়তম স্ত্রীর সাথে চিরতরে আর কোনোদিন দেখা হবে না। স্ত্রী কিন্তু কয়েক সেকেন্ড পরে বিধবা হয়ে যাচ্ছে, নিজের 2 বাচ্চা চিরতরে এতিম হয়ে যাচ্ছে, নিজের বাপ মা চিরতরের মতন তার সন্তানকে হারাচ্ছেন কাফের বাচ্চার সামনে। এই আল্লাহর মধ্যে মুনাফিক 2-1 সেকেন্ড পরে শহীদ হয়ে যাবেন, তার রক্ত ফিঙ্কি হয়ে উঠতেছে আর গর্দান ধরে পড়েছে। এই রক্ত নিয়ে তিনি গায়ের মুখে মুছতেছেন আর চিৎকার দিয়ে দিয়ে ঘুরে নাচতেছেন। বুখারী শরীফের 4 জায়গা হাদিস খানে এসেছে, রক্ত নিয়ে যখন মুখে মুছতেছেন আর বলছেন ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম আমার জীবন সফল হয়েছে, আমার ছেলে মেয়ে এতিম হয়ে